হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট নিয়ে, তার 4টি পেপার তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ডিএসসিসি 5, ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এবং 8। এই ডিএসসিসি 7 এর বিষয়বস্তু হলো ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। তার সাজেশন আমি এই ভিডিওতে আলোচনা করব। 100% কমন যোগ্য প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তোমাদের কথা মাথায় রেখে। যেভাবে তোমাদের 5 মার্কের প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন এবং 20 মার্কের প্রশ্ন পরীক্ষায় এর আগের সেমিস্টারগুলোতে এসেছে, এবারেও সেই একই রকমই থাকছে। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আমি আগেই তোমাদের এই 4টি পেপারের বিষয়বস্তু কি কি চ্যাপ্টার রয়েছে অর্থাৎ সিলেবাস আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেল ভিজিট করে দেখতে পারো। এখন আমি মডিউল 1 থেকে 10 এবং 20 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো আলোচনা করছি। একের দাগের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসেই গেছে ধরে নাও। কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। ডিসকাস কৌটিল্যস আইডিয়া অ্যাবাউট ডিপ্লোম্যাসি। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। Discuss the contribution of Abul Fazl and Barauni to medieval state thought. 3 দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 দাগের প্রশ্নটিও আসবে। সমন্বয়বাদ বলতে কি বোঝো? সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান আলোচনা করো। What do you mean by syncretism? Discuss Kabir's contribution to the spread of syncretism. Question number 4, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। Discuss the characteristics of medieval Indian state thought. পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য সপ্তাঙ্গ থিওরি অফ কৌটিল্য। 6 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান স্টেট থট। এবার মডিউল 2 থেকে 10 এবং 20 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, একের দাগ, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ডিসকাস রবীন্দ্রনাথস ভিউ অন ন্যাশনালিজম। কোশ্চেন নাম্বার 2, সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান লেখো। রাইট দ্য কন্ট্রিবিউশন অফ রামমোহন রায় অ্যাজ এ সোশ্যাল রিফর্মার। কোশ্চেন নাম্বার 3, ভারতের উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। Discuss the contribution of Rammohan Rai to the development of liberalism in India. Question number 4, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। Explain all the criticisms of Gandhiji's idea of the state. Question number 5, গান্ধীর স্বরাজ ও রাষ্ট্রচিন্তার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। Analyze the relationship between Gandhi's Swaraj and national thought. 6 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। Discuss Gandhi's ideas about সত্যাগ্রহ। এবার মডিউল 2 থেকে 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো দেখে নাও।
প্রথম প্রশ্ন, স্বরাজ সম্পর্কে গান্ধীর ধারণা। গান্ধীজ আইডিয়া অফ স্বরাজ। কোয়েশ্চেন নাম্বার 2, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা। রামমোহনস আইডিয়াজ অন সোশ্যাল জাস্টিস। ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 3 দাগের প্রশ্ন, জাতীয়তাবাদ বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়'s contribution to nationalism. নাম্বার 4, জাতীয়তাবাদের ভাবনা বিষয়ে বিবেকানন্দের ধারণা লেখো। বিবেকানন্দ's contribution to the idea of nationalism. এবং কোয়েশ্চেন নাম্বার 5, রামমোহন রায়ের উদারনীতিক ভাবনার বৈশিষ্ট্য লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রামমোহন রায়'s লিবারাল থট। এবার মডিউল 1 থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। 1 নম্বর, কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন কৌটিল্য's ডিপ্লোম্যাসি। নাম্বার 2, কৌটিল্যের দণ্ডনীতি বিষয়ে টিকা লেখো। রাইট এ নোট অন কৌটিল্য's পেনাল কোড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটো প্রশ্নের একটা তোমরা পরীক্ষায় একেবারে পাবেই পাবে। এবার কোয়েশ্চেন নাম্বার 3, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান। আবুল ফজলস কন্ট্রিবিউশন টু মিডিয়াভেল স্টেট থট। কোয়েশ্চেন নাম্বার 4, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাইট দ্য মেন ফিচার্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান স্টেট থট। লাস্ট প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য মেন ফিচার্স অফ মিডিয়াভেল ইন্ডিয়ান স্টেট থট। প্রতিটি বাছাই করা প্রশ্ন 100% তোমরা কমন এখান থেকে পাবেই পাবে। সেমিস্টার 3 ক্ষেত্রেও তোমরা দেখেছিলে, সেমিস্টার 3-তে ডিএসসিসি 3, ডিএসসিসি 4 দুটো সাবজেক্টেরই সাজেশন দিয়েছিলাম। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানিয়েছো যে প্রতিটি প্রশ্ন এসেছে, তাই এবারের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হবে না। আশা করি তোমরা এক এক করে প্রশ্নগুলো তৈরি করে ফেলো, হাতে অনেক সময় রয়েছে। প্রথম থেকে খাটলে তোমরা ভালো নম্বর তৈরি করতে পারবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার আরেকটি পেপার নিয়ে।